বন্ধুরা আমি শাকবর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো আপকামিং বাংলা সিনেমা বাবু সোনা, যে ছবি পরিচালক হচ্ছেন অংশুমান প্রত্যুষ, এফকে মুভিজের ছবি। সেই ছবির একটা নতুন গান আজকে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে, যে গানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জিতু কামাল এবং শ্রাবন্তীকে। এটা একটা কমার্শিয়াল সিনেমার যেরকম গান হয়, আমরা যেরকম 2010-এর দিক করে শুনতে পেতাম প্রচুর গান এরকম হতো, দেবের সিনেমা, জিতের সিনেমা, ঠিক সেই অ্যাপ্রোচের একটা গান হয়েছে। গানটা গিয়েছেন নাকাশ আজিজ এবং গানটা গিয়েছেন অন্তরা মিত্র। দোলান মৈনাকের লিরিক্স এবং দোলান মৈনাকের মিউজিক। এই গানটার মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে যেগুলো একটা সময় আমরা শুনতে প্রচন্ড বেশি পছন্দ করতাম বা দেখতে অনেক বেশি পছন্দ করতাম। হিরো হিরোইনের মধ্যে একটা রোমান্টিক ফান সং, যেটার মধ্যে ভাইরাল হওয়ার ক্যাপাসিটি থাকবে, মানে মেইন যে জায়গাটা হাওয়া হাওয়া এই গানটার মধ্যে, ওটা কিন্তু যথেষ্ট বেশি ক্যাচি। ওটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে, একটা এনার্জি রয়েছে গানটার মধ্যে। দুজনের মধ্যে কেমিস্ট্রি কিন্তু ডিসেন্ট লাগছে। জিতু কামাল এবং শ্রাবন্তী দুজনে একসঙ্গে নেচেছে ভালো, তাদেরকে ভালো দেখাচ্ছে। এবং এসকে মুভিজের ছবি মানেই আপনারা জানেন বিদেশে শুট হবে, লোকেশনও এই ধরনের গানের যেরকমটা ডিমান্ড থাকে, যেরকমটা আমরা ওই 2010-এর গানগুলো দেখতে পেতাম বিদেশে গিয়ে হিরো হিরোইন নাচছে, সেই ব্যাপারটা এখানেও রয়েছে। কস্টিউমও সেই অনুযায়ী করা হয়েছে। আর শ্রাবন্তী এই ধরনের গান প্রচুর করেছেন তার যখন ইয়ং বয়স ছিল সেই সময়, এবং সেই গানগুলোতে কীরকম পারফরমেন্স দিতে হয়, কীরকম ফেশিয়াল এক্সপ্রেশন থাকা দরকার, নায়িকার কীরকম প্রেজেন্স দরকার, সেটার ব্যাপারে তার খুব ভালো নলেজ রয়েছে। ফলত সে সেটা এখানে ডেলিভার করেছে। ভালো লাগছে এমনি গানটা দেখতে শুনতে, এমনি ভালোই লাগছে। এক্সট্রাঅর্ডিনারি কোনো গান হয়ে যায়নি, তবে একটা ক্যাচি ব্যাপার থাকে না, সেটা কিন্তু এই গানটার ওই মূল যে হুক লাইনটা, যে ট্যাগ লাইনটা, সেখানটা কিন্তু রয়েছে। ফলত আমি গানটাকে ভালোই বলবো। নাকাশ আজিজ এই ধরনের গান গাওয়ার জন্য একদম পারফেক্ট, তাকে দিয়ে গান হয়েছে, এটা ভালো সিদ্ধান্ত ছিল। অন্তরা মিত্র ভালো গেয়েছেন। এবং জিতু কামাল দেখুন আপনারা অপরাজিতার মতো ছবি করছে, আবার এরকম একটা ছবি করছে। মানুষ অলরেডি সে করে ফেলেছে, যেটা একটা কমার্শিয়াল ছবি, কোথায় ছিল জিদ্দার। ফলত দেখা যাক এবার এই ছবিটা কিরকম কি হয়। অংশুমান প্রত্যুষের ছবি, খুব বেশি এক্সপেকটেশন আমি অন্তত পক্ষে রাখছি না, তবে আশা করবো পরিচালকের একটা কামব্যাক হবে, একটা ভালো ছবি তিনি বানাবেন। এর থেকে বেশি কি বলতে পারি। এবার যদি চলে আসি মুভি আপডেটসে, প্রথম সিনেমা সংক্রান্ত আপডেটটা বাস্তবকে কেন্দ্র করে। হ্যাঁ, বাস্তবের এখানে সিকুয়াল বাস্তব 2, মহেশ মাঞ্জরেকর ডিরেক্টর, যিনি অরিজিনাল ছবিটা বাস্তবেরও ডিরেক্টর ছিলেন, তিনি বানাতে চলেছেন, এরকমটাই বর্তমানে আপডেট। সঞ্জয় দত্তকে আপনারা আরও একবার রঘু ক্যারেক্টারটা প্লে করতে দেখতে পাবেন, যদিও এটা কিন্তু কোনো কন্টিনিউয়েশন হবে না, কারণ আপনারা জানেন বাস্তব ছবিটা যেখানে গিয়ে এন্ড হয়, সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা মারা যায়, তারপর তো রঘুকে আমাদের দেখতে পাওয়ার কোনো রকম চান্স থাকতে পারে না। কিন্তু এটা স্পিরিচুয়াল সিকুয়াল হবে, কন্টিনিউয়েশন কিন্তু থাকবে না, এটা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। অলরেডি হাতিয়ার ছবিটা হয়ে গেছে, আপনারা সেটাও খুব ভালো মতো জানেন, যেটা খুব একটা ভালো ছবি ছিল না। বাস্তব একটা অন্য লিগের ছবি, হাতিয়ার সেখানে জাস্ট সামনে দাঁড়াতেই পারে না, টিকতেই পারে না। এবার মহেশ মাঞ্জরেকর এতদিন বাদে ছবি বানাবেন, তিনি একটা সময় খুব ভালো পরিচালক ছিলেন, দেখুন বাস্তবের মতন কাল্ট ক্লাসিক তিনি বানিয়েছেন। তো দেখা যাক তিনি ছবিটা কিরকম বানান। একটা স্টোরি আইডিয়া মহেশ মাঞ্জরেকর ক্র্যাক করেছেন, যেটা এখানে সঞ্জয় দত্তকে তিনি শুনিয়েছেন, সঞ্জয় দত্তের পছন্দ হয়েছে। এখন পুরো স্ক্রিন প্লেটা ডেভেলপ করবার পর আরও একবার সঞ্জয় দত্ত শুনবেন, তারপর ফাইনাল ডিসিশন নেওয়া হবে, এরকমটাই আপডেট আসছে। আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম যে আপডেটটার মধ্যে জল রয়েছে, মানে এখন আর বাস্তবে সিকুয়েল সম্ভব নয় সঞ্জয় দত্তকে নিয়ে, কিন্তু এটা কিন্তু সত্যি আপডেট, মানে ট্রাস্টেড সোর্সেস থেকে কিন্তু আপডেটটা এসে গেছে। কয়েকদিন আগে যে সমস্ত পোর্টাল থেকে আপডেটটা আসছিল, আমি খুব একটা বিশ্বাস করতে পারছিলাম না। এরকমটাও জানতে পারা যাচ্ছে এটা একটা 2 হিরো ফিল্ম হবে, মানে এটা একটা স্ট্যান্ডঅ্যালোন ছবি হতে পারতো, বাস্তব 2 নাম নিয়ে আসবে, যেখানে কোথাও একটা রঘু ক্যারেক্টারটা যে সোলটা, সেরকম একটা সোল আর কি এখানে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা প্রোটাগনিস্টের মধ্যে আমরা দেখতে পাবো। এবং এই জেনারেশনের কোনো নতুন ইয়ং স্টারকে নেওয়া হবে, নতুন কোনো ইয়ং অ্যাক্টরকে বলিউডে নেওয়া হবে, এরকমটি আপডেট রয়েছে। সঞ্জয় দত্তের পাশাপাশি তাকেও কিন্তু যথেষ্ট বেশি ইম্পর্টেন্স ছবির মধ্যে দেওয়া হবে। এবার সেই অভিনেতা কি হয় না হয় সেটা দেখবার মতন ব্যাপার হবে, এখন অব্দি সেটার ব্যাপারে কোনো ধরনের ক্লিয়ারেন্স নেই। বাই 2025 এন্ড শুটিং স্টার্ট করা হবে, মানে 2027 এর কোনোভাবেই এই ছবিটা বড় পর্দায় আমরা দেখতে পাবো না। এখন দেখা যাক এই ছবিটা বাস্তবের যে লেভেলটা সেটাকে ম্যাচ করতে পারে কিনা। রঘু অবতারে সঞ্জয় দত্তকে আরও একবার আমরা দেখতে পাবো, সেই একই স্ট্যান্ডার্ড যে পারফরমেন্সটা সে ওই 20-25 বছর আগে ডেলিভার করতে পেরেছিল, সে আবার ডেলিভার করতে পারে কিনা। সে ভীষণ ভালো অভিনেতা আমরা জানি, কিন্তু ভালো ক্যারেক্টার তাকে দিতে হবে, ভালো লাইন্স, আইকনিক সিনস তাকে দিতে হবে। বাস্তব ছবিটা আইকনিক সিনস, আইকনিক ডায়লগসে ভরা একেবারে। ফলত দেখা যায় কি হয় না হয়। এখনও সোশ্যাল মিডিয়াতে পোস্ট ভাইরাল হয়, আমি দেখতে পাই যে রঘু হচ্ছে কোথাও একটা, মানে সঞ্জয় দত্তের বাস্তবের ক্যারেক্টারটা রকি ভাইয়ের বাপ, সালারের বাপ, অ্যানিমালের রণবিজয়ের বাপ। এবং সেটার সঙ্গে আমি কোথাও সহমত, মানে এর জন্য রণবীর কাপুরের ফ্যান, প্রভাসের ফ্যান, ইয়াশের ফ্যানরা আমাকে জাজ করতে পারে, কিন্তু রঘু ক্যারেক্টারটা আমার কাছে এত বেশি পছন্দের, আইকনিক একটা ক্যারেক্টার, আইকনিক একটা সিনেমা, সেটার পার্ট 2 আমি আশা করবো কোনো রকমভাবে অডিয়েন্সের যে এক্সপিরিয়েন্সটা বাস্তব দেখবার যে ফিলিংসটা অডিয়েন্সের, সেটাকে নষ্ট করবে না। এর পরবর্তী আপডেটে থালাপাতি বিজয়কে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন তার আপকামিং ছবি, যেটাকে এখন অব্দি আমরা থালাপাতি 69 বলে অ্যাড্রেস করছি। কালকের পর থেকে সম্ভবত সেটা করতে হবে না, কারণ কালকে টাইটেল অ্যানাউন্সমেন্ট আসছে, ফার্স্ট লুক আসছে ছবিটার। এই ছবিটাকে কেন্দ্র করে আজকে যেটা আপডেট, দিওয়ালি 2025-এ সম্ভবত এই ছবিটা মুক্তি পাবে না। এই ছবিটা মুক্তি পাবে 2026 পোঙ্গালে। 26-এর পোঙ্গালে মেকাররা শিফট করছে রিলিজ ডেটটাকে, খুব বড় একটা লম্বা একটা হলিডে উইকেন্ড থাকছে সেই সময়টাতে, যে কারণেই মেকারদের সম্ভবত এরকম সিদ্ধান্ত। দেখা যাক শেষ অবধি কি হয় না হয়। এর পরবর্তী আপডেটটা সৌরভ গাঙ্গুলির বায়োপিককে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন সৌরভ গাঙ্গুলির বায়োপিকে প্রাথমিকভাবে রণবীর কাপুরকে দেখতে পাবো, এরকমটি আপডেট এসেছিল। তারপর নাম বদলে যায়, তারপর
জানতে পারা যায় বিকি কৌশলকেও দেখতে পাওয়া যেতে পারে, তারপর আবার জানতে পারা যায় না বিকিও করবেন না, রণবীরও করবেন না, তাহলে কে করতে পারে? আয়ুষ্মান খুরানার নাম শোনা যায়। তারপর জানতে পারা যায় না আয়ুষ্মান খুরানাও এই মুহূর্তে স্পোর্টস ড্রামা করতে চাইছে না, কোনো বায়োপিক করতে চাইছে না। এখন জানতে পারা যাচ্ছে রাজকুমার রাওকে এখানে নির্মাতারা সিলেক্ট করেছে, মেকাররা চাইছে সেই করুক। এবার দেখা যাক শেষ অব্দি রাজকুমার রাও করে কিনা। রাজকুমার রাওয়ের সঙ্গে এখানে কথাবার্তা চলছে, দেখা যাক শেষ অব্দি আমরা কাকে দেখতে পাই। আর তো আমি কোনো কিছু কনফার্ম ধরছি না, যদি রাজকুমার করে তো খুব ভালো কথা, দেখা যাক, আগে অ্যানাউন্সমেন্ট আসুক। এর পরবর্তী আপডেটটা দেবাকে কেন্দ্র করে শাহিদ কাপুরের আপকামিং সিনেমা সিবিএফসির দ্বারা 3টে মডিফিকেশন করতে বলা হয়েছে। একটা সিনে ফাউল জেস্টার রয়েছে, সেটাকে মডিফাই করতে বলা হয়েছে। বেশ কিছু জায়গাতে কিছু ফাউল ল্যাঙ্গুয়েজের ব্যবহার করেছে, খিস্তি কাস্তা রয়েছে বাংলায় বললে, সেই সিনগুলোর মধ্যে মডিফিকেশন কিছু মাইল্ডার ওয়ার্ডসকে দিয়ে চেঞ্জ করে দিতে বলা হয়েছে, রিপ্লেস করতে বলা হয়েছে, সাবটাইটেলের মধ্যে চেঞ্জেস আনা হয়েছে। আর একটা লিপলক সিন থাকবে, কিসিং সিন বেসিক্যালি, সেটা 6 সেকেন্ড রিডিউস করতে বলা হয়েছে, থাকবে ছবির মধ্যে, কিন্তু 6 সেকেন্ড কমিয়ে দেওয়া হচ্ছে, কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে 6 সেকেন্ড। এবং ছবিটা 156 মিনিটের, অর্থাৎ 2 ঘন্টা 34 মিনিটের হবে। দেখা যাক এবার এই ছবিটা কতটা ভালো হয়, বক্স অফিসের কালেকশন কিরকম কি হয়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? বাস্তব 2 এর যে অ্যানাউন্সমেন্ট কোথাও একটা, মেকাদের তরফ থেকে অফিসিয়ালি নয়, বাট এরকম মিডিয়া রিপোর্টস ছড়াচ্ছে, সেটাকে কেন্দ্র করে আপনাদের মতামত কি? বাস্তব ছবিটা আপনাদের কিরকম লাগে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং বাবুসোনা সিনেমার গানটা আপনাদের কিরকম লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।